তখনকার দিনে ফেরাও বা রাজা বা তখনকার দিনের রানী সব এই জিনিসটা করে ভিতরে এন্ট্রি করতো। ভেবে দেখো, আজ থেকে 4000-5000 বছর আগেকার জিনিস এখনো পর্যন্ত সব ঠিক আছে। কত বইয়ের খাতায় কত জায়গায় এই নাইল রিভার পড়েছি, আমার পিছনে যে নাইল রিভার আছে কত জায়গায় পড়েছি, কত সভ্যতা গড়ে উঠেছিল এই নাইল রিভারের পাশে। এখন হয়তো বড় বড় ট্যুরিস্ট স্পট হয়ে গেছে, বড় বড় বিল্ডিং হয়ে গেছে, বাট এগুলোর একটা আলাদা স্মৃতি আছে, মানে হিস্ট্রির বইয়ে আমরা পড়েছি, সেটা এখন ফিল করতে পারছি। মিশরীয় টেম্পল মানে প্রতিটা জায়গায় হাইড্রোগ্রাফিক এদের লেখা। এটা দেখো রামসেস 1, ওকে, রামসেস 2 মানে যাকে আমরা ফেরাউন হিসাবে চিনি মুসলিমরা, যারা ফেরাও তো এদের সবাইকেই বলে। রামসেস 2, রামসেস 3 সিটিং পজিশনে, দেখো রামসেস 3 সিটিং পজিশনে। Come here with me for horse. Share no money, no business. Yeah, I know. But I just... Excuse me, how much? यार माथा খারাপ হয়ে গেছে, দুজনেই পিছনে লেগে গেছে। ইজিপ্ট মাথা খারাপ। Sorry, but I don't need that. I just go there. If you want to go there, I'm looking for the temple Luxor and the Buddha street for the Sphinx. Yeah, Luxor temple is there. I know. Here, this is wrong. Yeah, I know. You know how much for all the total? 30 pounds. Yeah, I know, but I don't need. I already done that. 30 pounds. Yeah, I know. শুক্রান। তোমার মাথা খারাপ হয়ে যাবে, একদম পিছনে পড়ে যাবে, তোমার পিছন থেকে সরবেই না। এটাই হচ্ছে ইজিপ্টে আসার আগে প্রস্তুত হয়ে আসবে লোককে ইগনোর করার জন্যে। হ্যাঁ তো ভাই, আরেকটা নতুন দিন, আরেকটা নতুন ভিডিও। আজকের অক্টোবরের 24 তারিখ, আমি আছি ইজিপ্টের লাক্সোরে। লাক্সোর হচ্ছে ইজিপ্টের একটা রাজ্য, এখানে আছি, এবং এটা লাক্সোর হচ্ছে একটু গ্রামের এলাকার মধ্যে পড়ে। লাক্সোর এবং যত যে আলাদা জায়গাগুলো আছে এক্সেপ্ট কায়রো ছাড়া, কায়রোটা তো ওদের ক্যাপিটাল এবং সিটি এরিয়া, বিজি এরিয়া। লাক্সোর এদের একটু ভিলেজ টাইপের গ্রামের এরিয়া পড়ে, এবং তাই এই লাক্সোরেই বড় বড় টেম্পেল এবং ফেরাওদের সব কিছু এই লাক্সোরেই আছে। দেখো লাক্সোরে তো দেখার অনেক কিছু আছে, তোমরা চাইলে এখানে এই ইজিপ্ট মানে হিস্ট্রি তো অনেক কিছুই আছে, বাট আমি লাক্সোরে 2 দিন স্টে করবো আজকের নিয়ে। তো আজকের এখানে আমি হচ্ছে ইস্ট ব্যাংকে। লাক্সোরের একটা হেডেক ব্যাপার আছে, এখানে মাঝখানে নাইল রিভার, দুদিকে দুটো ব্যাংক আছে। ব্যাংক মানে হচ্ছে দুটো জায়গা আছে, এটা হচ্ছে ইস্ট ব্যাংক, ওটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক, এবং দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে প্রায় 26 কিলোমিটারের মতো, 25 থেকে 26 কিলোমিটারের মতো, অনেকটাই বেশি। তো আমি কালকে এসেছি ইস্ট ব্যাংকেই মেনলি সব কিছু আছে। এটা হচ্ছে লাক্সোরের মেন সিটি ইস্ট ব্যাংক। ওয়েস্ট ব্যাংকে হোটেল হোস্টেল আছে আমার। ওয়েস্ট ব্যাংকে আজকের হোটেল হোস্টেল বুক করা আছে। আমি এখন ফিলহাল যে হোটেল হোস্টেলে আছি এটা না হচ্ছে হ্যাপিল্যান্ড হোস্টেল লাক্সোর বলে। আমি কালকে রাতে এসেছিলাম, এমার্জেন্সিতে বুক করে এটা থাকতে হয়েছে। তো আজকের আমি এখানে ইস্ট ব্যাংকে দেখবো হচ্ছে লাক্সোর টেম্পল, যেটা এখানে আছে। তো লাক্সোর টেম্পল দেখবো, এবং এখানে যে আর কাজগুলো আছে বাকি। তো মোটামুটি আজকের আমার এখান থেকে চেক আউট আছে, চেক আউটটা আমি এখনই করে নেবো, 12টার মধ্যেই চেক আউট। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। আমি ব্যাগ ট্যাগগুলো এখানেই রেখে দেবো, ব্যাগ নিয়ে আমি ঘুরবো না। আমি যাবো হচ্ছে ফার্স্ট এখানকার রেলওয়ে স্টেশন, এই সামনেই আছে লাক্সোর রেলওয়ে স্টেশন। কায়রোতে ব্যাক করার জন্য ট্রেন করুন, আমি চাইলে গো বাস বুক করতেও পারি ফের, কিন্তু গো বাস অলরেডি করা হয়ে গেছে। এবার আমি তোমাদের ইজিপ্টের ট্রেনটা দেখাবো। আর ইজিপ্টের ট্রেন অনলাইনে বুক করা যায়, বাট অনলাইনে করার থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সহজভাবে কীভাবে স্টেশন থেকে বুক করার। একটু আমারও স্টেশনটা দেখা হয়ে যাবে, আর ভিডিও করছি তোমার এই তো একটু আবারও দেখার ইচ্ছা আছে লাক্সোর রেলওয়ে স্টেশন। তো রেলওয়ে স্টেশনের বুকিং এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা দেখবো। এখন যা রোদ এখানে, আর ইজিপ্টে এখন খুবই গরম। তো মোটামুটি ট্রেন টিকিটটা পেয়ে গেলেই আমি মোটামুটি লাক্সোর টেম্পলটা 1-1.5 ঘন্টা ঘুরে তারপর এখান থেকে উবের বুক করে। হ্যাঁ, আরেকটা কথা, এখানে উবের চলে না। তো যারা উবের যদি করে কোথাও যাওয়ার জন্য লাক্সোরের এক জায়গা থেকে আরেকটা, বা ইস্ট ব্যাংক থেকে ওয়েস্ট ব্যাংক, বা ওয়েস্ট ব্যাংক থেকে ইস্ট ব্যাংক আসতে দাও, তাহলে একদমই হবে না। এখানে কারিম বলে অ্যাপ একটা আছে, কারিমটা চলে। তো কারিমে আমি দেখছিলাম প্রাইস মোটামুটি 150 পাউন্ডের মতো, অনেকটাই বেশি। দেখো আমি লাক্সোরে যে হোটেলটা বুক করেছিলাম, মানে এখানে একদিন থাকার জন্য হ্যাপিল্যান্ড হোটেল, এটা হচ্ছে এখানকার লোকাল এরিয়া। ঘরবাড়ি পুরো অ্যারাবিক প্যাটার্ন, পুরানো ঘরবাড়ি, যেমন ইজিপ্ট মানেই পুরানো ঘরবাড়ি, এবং মোস্টলি অ্যারাবিক কান্ট্রিগুলো এক্সেপ্ট সৌদি আরব ছাড়া, সৌদি আরবেও আছে, সেগুলো ছাড়া এখানে সবই এমনই ঘরবাড়ি। তো এখানে লোকাল এরিয়ায় আমার হোটেল, এটাই ব্যাপার মোটামুটি। এখন আমি বার হয়েছি লাক্সোর রেলওয়ে স্টেশনে গিয়ে টিকিট বুক করার জন্য। এটা এখানকার লোকাল মার্কেট, মানে আমার হোস্টেলটা একদম লোকাল মার্কেটেই এখানে আমার হোস্টেল। তো অনেকটা লোকাল মার্কেটের ভিড়, লোকাল লোক। আর এখানে হাঁটলে ইন্ডিয়ান দেখলেই তো সবসময়
আর তারা মুখেই ইন্ডিয়া 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 সব সবাই করে। আর এখানে ব্লগিং করা একটু চাপ, ইজিপ্টের লোক ক্যামেরা ফ্রেন্ডলি অতটা নয়। জি ভাই, লাক্সর রেলওয়ে স্টেশন আবার হোস্টেল থেকে বেশি দূরই নয়, মোটামুটি কাছাকাছি 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর এখান থেকে লাক্সর টেম্পেলও কাছে, মানে ইস্ট ব্যাঙ্কে যারা হোটেল হোস্টেল নেবে তাদের কাছে এগুলো কাছে। বা থাইল্যান্ড ভিয়েতনামে যখন গেছিলাম ওরা ক্যামেরা ফ্রেন্ডলি খুব বেশি, আর ওরা টেকনোলজিও বেশি ফ্রেন্ডলি, তো ক্যামেরা ফ্রেন্ডলি তাই। কিন্তু এখানে এতটাও নয় ইসলামিক অ্যারাবিক কান্ট্রিতে। তো আমি এন্ট্রান্স করি, ভিতরে দেখি কি সিন। ইয়া অনি Good train? sorry? Good train? Yeah, book tickets of Cairo. Cairo? Cairo for us today. Today or tomorrow? No, 2 days later. I booked reservation 2 days later. We have bus if you need it. Sorry? Big bus. Bus? Go bus? Mr. Bus. Okay. Big bus. Bigger. AC bus. Yes. They go Cairo. Yes. 7 hours. 7 hours. Yes. So how much ticket are there? This about 550. 550 Egyptian pound. Egyptian pound. It's too much. Yeah. Me, I like Indian people from cinema. Yeah. Salman Khan, Shah Rukh Khan, Amir Yeah. Khan, Saif Ali Khan, Amir Kapoor. Oh, you know Saif Ali Khan? Amir Kapoor. Amir Khan. Yes. Amir Khan. Amir Kapoor. Anil Kapoor. Anil Kapoor. Yeah. Picture of me You here. know. You come in here. Okay. Yes. We take me by horse. We take round. City, the town, the market. Okay. You know lots of actor Indian. Yeah. এটা হচ্ছে কায়রোর ট্রেন। এই ট্রেন বুক করার জন্য এসেছি আমি। তো আমি একটু ভাবলাম প্ল্যাটফর্মে ঢুকে একটু ট্রেনটাই দেখে নিই কেমন ট্রেন। আই ডোন্ট থিঙ্ক ইন্ডিয়ার মতো হবে, ইন্ডিয়ার মতো না হলেই ভালো ট্রেনগুলো, তবেই তো প্রাউড ফিল করবো আমি এখানে। আই ডোন্ট নো ভাই, প্রত্যেকে ইজিপ্টে প্রত্যেকে কেন লোটার ধান্দায় থাকে, কারণ এখানে মানে রেলওয়ে স্টেশনে গেছি টিকিট বুক করতে, রেলওয়ে স্টেশনে ইজিপসিয়ান লোকেদের জন্য একটা আলাদা প্রাইস এবং তোমার ট্যুরিস্টদের জন্য মানে আমাদের জন্য আরেকটা প্রাইস। বাট 200, 100, 300 পাউন্ডের তফাৎ হলে হয় একেবারে 1000 পাউন্ডের। আমি যদি ইজিপসিয়ান মানে আমাদের যদি ইন্ডিয়ান কারেন্সিতে ধরি, লাক্সর থেকে কায়রো যাওয়ার জন্যে এখানে যে টিকিট হচ্ছে ইজিপসিয়ান লোকেদের জন্য সেটা হচ্ছে 550, আর আমাদের ইন্ডিয়ানদের জন্য সেটা হচ্ছে মানে আমাদের ইন্ডিয়ার টাকায় 3500, 4000 টাকার মতো। আর ভাই আমি বুঝতে পারছি না কেন। আর এক তো এখানে ইজিপসিয়ান লোকের আমার পিছনে পড়ে গেছে, আমি বাস স্টেশন রেলওয়ে স্টেশনে এসে ঢোকার মুখেই ওই লোক আমার পিছনে পড়ে গেছে, পিছনেই ছাড়তে যায় না ভাই, তোমার পিছনে লেগেই থাকবে। আমার রেলওয়ে স্টেশন পর্যন্ত ঢুকে গেছে পুরো টিকিট কাউন্টারে। লাস্টে আমি রেগে গিয়ে একটু বলতে তো হবে, সরে গেল। এখন আমি রেলওয়ে স্টেশন থেকে চলে এসে এত টাকা টিকিট কাটা যায় না, ভাবা যায়। লাস্টে আমি আর বুকই করিনি, এত টাকা দিয়ে সামান্য একটা জিনিস ট্রেন জার্নি কে করবে। তো আমি এখন এসেছি গো বাসের কাছে, আমি যে গো বাসে করে এসেছিলাম, দেখি গো বাসটা একটু চেক করবো এখানে কত, সেরকম হলে আমি বাসই বুক করে নেবো। I know, but no, I don't need. Don't like, you want to change money, I give you good price. Sorry. Change money. No. Dollar. You want to change dollar? No. Dollar 35. You understand, my friend? 35 is Egyptian pound. Yeah, for $1. The pound, 31. The dollar. You understand me? Yeah. You want, I give you good price. You look, $1, 35 Egyptian. Yeah. Maybe you want to exchange more, $50. Fee, 35, 1,700. Yeah, I know. You want to exchange now? I give you exchange. No. Actually, I don't need that. Shukran. Goodbye. Yeah. তোমার মাথা খারাপ হয়ে যাবে, একদম পিছনে পড়ে যাবে, তোমার পিছন থেকে সরবেই না। এটাই হচ্ছে ইজিপ্টে আসার আগে প্রস্তুত হয়ে আসবে লোককে ইগনোর করার জন্যে। এটা সেটা এরা বেচার চেষ্টা করবে যে তোমার আমরা ট্যুরিস্ট এজেন্ট থেকে আছি বা ট্যুরিস্ট হেল্প, আমরা ট্যুরিস্টে হেল্প করতে চাই সামথিং, কিন্তু এগুলো সবই দালাল। আজকে আমাদের ইন্ডিয়াতে যেগুলো বলে হচ্ছে দালাল, সেটাই। আর দেখো ওইটা হচ্ছে লাক্সর রেলওয়ে স্টেশন। এখন আমি যাবো হচ্ছে লাক্সর টেম্পল। আজকের দিনটা এদিকে ইস্ট ব্যাঙ্কে লাক্সর টেম্পল ঘুরে নিয়ে আমি ওয়েস্ট ব্যাঙ্কে চলে যাব ভ্যালি অফ দ্য কিংস দেখার জন্যে। Sorry, I can't understand. Sorry. Where you go now? I'm just walking there. Oh, Clark, excuse me. Yeah. You know how much one horse carry for 1 hour? Your name? Name Ali. Ali. My Okay. name, Is your horse my name horse? Monica. Monica?
Female or male? No. Yeah. So, Excuse me. How much? how much? How I want. 50 pound. Yeah, I know. Excuse me. Excuse me. Listen. Yeah. Come help me for horse. She have no money, no business. Yeah, I know. Excuse But me, how I much? just. Excuse me. How much? 40 pound. Sukran. Okay. Okay, 30 pound. No. I just not need that. So, Sukran. I know, Sukran. আর মাথা খারাপ হয়ে যাবে। Where do you know this? No, I just go walking. Listen, here. where you from? I'm from India. India. Last year. Yeah, I know. Listen to me. I took this. It's here. Listen. Yeah, Sukran. यार माथा খারাপ হয়ে গেছে, দুজনেই পিছনে লেগে গেছে। ইজিপ্ট মাথা খারাপ। Sorry, but I not need that. I just go there, walking there. If you want to go there, I'm looking for the temple Luxor on the further street for the Sphinx. Yeah, Luxor temple is there. I know. Here, this is wrong. Yeah, I know. You know how much for all the total? 30 pounds. Yeah, I know, but I don't need. I already done that. 30 pounds. Yeah, I know. That's not money. I help you for the Yeah, Sukran. You know, I'm looking. You looking for the my city. I'm looking. You Yeah. help my horse for 30 give him down. Yeah, That's I know. not money. ওকে হাঁটতে ওদের সাথে গল্প করতে হতে লাক্সর টেম্পল আছে সামনে। দেখো আমার হচ্ছে লাক্সর টেম্পল, ফেমাস যেটা লাক্সর টেম্পল, এবং এর ভিতরে আমি এন্ট্রি করব। ওকে ভাই, এটাই হচ্ছে লাক্সর টেম্পল আর কার্নাক টেম্পল সামনে, আর তার সামনে হচ্ছে নাইল রিভার, মানে নীল নদ। নাইল রিভারের ওপারে যেটা দেখতে পাচ্ছ, আমার পিছনে যে সাইডটা দেখতে পাচ্ছ, যে পার্টটা পরে ওই এক সেকেন্ড, ওই সাইডটা ওটা হচ্ছে ওয়েস্ট ব্যাঙ্ক, যেখানে আমি আজকের যাব, আজকের বিকালে। ওখানে আমার হোটেল রুম বুক আছে। Is that West Bank? Yeah. Is that West Bank? Yeah, I understand. Valley of the King, this side. Yes, in the side, the village the king, there Okay. is the queen, the Hatshepsut temple. Yeah, Okay. I know. This way you love the side. Yeah, I know. All the West Bank. And they're very beautiful today, just really beautiful. All the tourists, look. I just crossed there. How much? And just to cross. Just cross, not coming. Just cross. Not coming, yeah, I know. This is all the people I go not coming. Oh. All right, this is up to I coming, this in the side, in the front. Because my hotel booked this side today. This is my friend. You 50 pounds? Okay. 50 pounds. 50. 50. আর এদের সাথে কথা বললেই পিছনে পড়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। এদের সাথে কথা বললে এরা মাথা খারাপ করে দেবে। এখানে এসে তবে একটা জিনিস জানতে পারলাম, আমি ভাবছিলাম এখান থেকে ওয়েস্ট ব্যাঙ্কে ক্যারিমে যাবো, উবেরে যাবো, ওরা তো 150 পাউন্ড চাইছিল, বাট এখানে পাবলিক ফেরি চলে ইস্ট ব্যাঙ্ক থেকে ওয়েস্ট ব্যাঙ্ক, জাস্ট এই নাইল রিভারটা ক্রস করে। আর নাইল রিভার কত বইয়ের খাতায় কত জায়গায় এই নাইল রিভার পড়েছি, আমার পিছনে যে নাইল রিভার আছে কত জায়গায় পড়েছি, কত সভ্যতা করে উঠেছিল এই নাইল রিভারের পাশে। এখন হয়তো বড় বড় টুরিস্ট স্পট হয়ে গেছে, বড় বড় বিল্ডিং হয়ে গেছে, বাট এগুলোর একটা আলাদা স্মৃতি আছে, মানে হিস্ট্রির বইয়ে আমরা পড়েছি, সেটা এখন ফিল করতে পারছি। তো এখান থেকে আমি আজকের পার হয়ে যাব হচ্ছে ওয়েস্ট ব্যাঙ্ক, এবং ওখানেই আছে ভ্যালি অফ দ্য কিংস। একটু ক্লোজভাবে নীল নদটা দেখিয়ে দিই। দেখো নীল নদের জল, যেটা কয়েক হাজার বছর ধরে এইভাবে বয়ে চলেছে। হ্যাঁ, হয়তো সময়ের পরিবর্তনের সাথে সাথে একটু চেঞ্জ হয়েছে, পার্টারগুলো চেঞ্জ করেছে, মেরামত করেছে, অনেক বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে, বাট যে নীল নদটাই থেকে গেছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, নিচে সব কিছুই দেখা যাচ্ছে। আমার পিছনেই পড়ে গেছে। একজন তো বলছে যে, আমি তার সাথে কথা বলছিলাম যে বোটে যেতে, সে বলছে আমার বোটটা এখানে কোথাও, কিন্তু আদৌ তার বোট এখানে নেই। সে আমাকে বলছে যে কিছু টাকা আগে দিয়ে বুক করে যাও, যাতে তোমার জন্য আমি টাইমটা রেখে দিতে পারি, মানে যেমন হয়। বলছি সালা গাধাবো ভেবেছিস আমাকে। হ্যাঁ, আরেকটা কথা, আমি তো কথায় ভুলেই গেছি, এখানে ট্রান্সপোর্টের ব্যাপারে যেটা নিয়ে আমি গেছিলাম হচ্ছে রেলওয়ে স্টেশনের কথা তো ছেড়েই দাও, ওরা ট্যুরিস্টদের জন্য আলাদা দাম এবং লোকালদের জন্য আলাদা দাম। আরেকটা কথা, আমি গোবাসের অফিসে গেছিলাম, গোবাস অল টাইম বেস্ট। গোবাস আমাকে প্রাইস, গোবাস লাক্সর থেকে কায়রোতে নিয়ে যাবে 240 পাউন্ডে। 240 পাউন্ড মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরে নাও 700-750 টাকার মতো। যথেষ্ট ভালো গোবাস। বাট আমার ইচ্ছা এখানে মানে ট্রেন রাইড করবো, ট্রেন জার্নি করবো। তো আমি মানে ইচ্ছে ট্রেন দেখি, আমি হোস্টেলে যাব, ওদের সাথে হোস্টেলের লোকেদের সাথে কথা বলবো যে কেমন কি সিন, আমি অনলাইনে বুক করলে কি আমাকে উঠতে দেবে ট্রেনে বা কি।
আর যদি স্টেশন থেকে তো বুক করলেই $41 $40 তো নিচ্ছেই, যেটা আমার একদমই ইচ্ছে নেই। আর আমি আছি লাক্সোর টেম্পলের সামনে, বাট এন্ট্রান্স কোথায় আমি সেটাই খুঁজে পাচ্ছি না। আই থিঙ্ক ওদিকে ঘুরে গিয়ে ওখানে, বা আমি যেদিক থেকে এসছি ওদিকে, পুরো নীলনদের সামনেই লাক্সোর টেম্পলের সামনে নীলনদ, এবং সামনে হচ্ছে ওয়েস্ট ব্যাঙ্ক। এটা হচ্ছে ইস্ট ব্যাঙ্ক, সব কিছু ইস্ট ব্যাঙ্কে আছে, বাদ বাকি সব ওয়েস্ট ব্যাঙ্কে। হ্যাঁ তো ভাই, আমি এখন আছি লাক্সোর টেম্পলের ভিতর। লাক্সোর টেম্পল হচ্ছে নীল নদীর ধারেই লাক্সোর সিটিতে ইস্ট ব্যাঙ্কে আছে এই টেম্পলের ভিতর। তো এই টেম্পলটার হিস্ট্রিটাও মোটামুটি অনেকটাই পুরনো, রামসিসের সাথেই জড়িত। আর এতে এন্ট্রি করতে গেলেই হচ্ছে যেমন ট্যুরিস্ট লোকালদের জন্য আলাদা রেট, আর আমাদের ট্যুরিস্টদের জন্য আলাদা রেট। তো আমাদের ট্যুরিস্টদের আমাদের রেট হচ্ছে 300 পাউন্ড, 300 ইজিপসিয়ান পাউন্ড। আর যদি তোমার কাছে স্টুডেন্ট কার্ড থাকে তাহলে সেটা মানে হাফের থেকেও একটু কম হয়, 130 পাউন্ড। বাট আমি স্টুডেন্ট কার্ড দিয়েই সব জায়গায় এন্ট্রি করছি। আমার স্টুডেন্ট আইডি কার্ড অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, বাট তবুও সেটা নিয়ে ক্যারি করে এদের হাতে দিচ্ছি। এরা দেখেও না, বাট একটু এজ দেখে ওরা গেস করে দিয়ে দেয়। তো ইজিপ্টে এলে স্টুডেন্ট আইডি কার্ড অবশ্যই একটা তৈরি করে নিয়ে এসে এটা ইউজ করো। লাক্সোর টেম্পল সম্পর্কে হিস্ট্রি বলতে গেলে অনেকটাই বড়। আর লাক্সোর টেম্পল দিনের বেলা থেকে রাত্রেবেলা বেশি ভালো লাগে, কারণ এখানে সব জায়গায় লাইট অ্যান্ড সাউন্ড, দেখো এখানে প্রতিটা জায়গায় লাইট লাগানো আছে, রাত্রেবেলা বেশি ভালো লাগে। তো যারা ইস্ট ব্যাঙ্কে স্টে করবে, মানে তোমরা যারা ইস্ট ব্যাঙ্কে মানে এখানে স্টে করবে, তারা রাত্রেবেলা এমনি বাইরে থেকে টিকিট কাটার দরকার নেই, বাইরে থেকে এই শোটা তোমরা এনজয় করতে পারো। মিশরীয় টেম্পল মানে প্রতিটা জায়গায় হাইড্রোগ্রাফিক এদের লেখা, ওরা তখন এই ছবির মাধ্যমে তো লোককে বোঝাতো। এখানে দেখো একটা মানুষ দুহাত তুলে দাঁড়িয়ে আছে, মানে এর মানে কিন্তু একটা। এখানে দেখো প্যাঁচা, এখানে দেখো এই যে ডাক হাঁস, এগুলোর প্রত্যেকের একটা মানে আছে আলাদা। আর এই যে ফটোটা দেখছো, এটা দেখো রামসেস 1, ওকে, রামসেস 2 মানে যাকে আমরা ফেরাউন হিসাবে চিনি মুসলিমরা, যারা ফেরাও তো এদের সবাইকেই বলে। রামসেস 2, রামসেস 3 সিটিং পজিশানে, দেখো রামসেস 3 সিটিং পজিশানে। তো এইগুলোর মানে হচ্ছে এটাই। আর সব জায়গাতেই এদেরকেই আগে বড়ত্বটা দেখতে পাবে। ফেরাউন যারা রাজা ছিল, সব জায়গায় ওরা যখন মূর্তি তৈরি করতো, ওদের মূর্তিটাকে অনেক বড় করে তৈরি করতো, বাকিদেরকে ছোট, ইভেন তাদের ওয়াইফের মূর্তিও ছোটোভাবে তৈরি করতো। তো লাক্সোর টেম্পলটায় সেই তাদেরই এটা তৈরি করার উদ্দেশ্য তাদের এটাই ছিল যে এখানে তারা তাদের যে রাজ্যসভাটা এখানে করতো। ইভেন এখানে তখনকার দিনে যারা দোষী ছিল, মানে দোষী বলতে তাদের যাদের সাজা প্রাপ্ত হতো, তাদেরকে এখানেই সাজা দেওয়া হতো এই লাক্সোর টেম্পলে। একবার ইমাজিন করো তখন এই জায়গাটা কেমন ছিল, এখানে লোকজন কেমনভাবে থাকতো, এবং নীলনদটা তারা কিভাবে ইউজ করতো, নীলনদ কিভাবে পারাপার করতো। একবার শুধু ভাবো এই জিনিসটা এখানে দাঁড়িয়ে, একবার শুধু ভাবো। তখন কিন্তু মানুষের হাইট আমাদের মতনই, ঠিক 6 ফুট 2-3 হতেই পারে, বাট ভেবে দেখো এত উঁচু উঁচু পিলার কিভাবে তৈরি করেছে। তখনকার দিনে না ক্রেন ছিল, ইভেন না কিছু এত টেকনোলজি ছিল, বাট এত ওপরে এগুলো তৈরি করেছে কি, এগুলো তো দূরের কথা। পিরামিডটা ভাবো, পিরামিড কিভাবে তৈরি করেছে। আমি ভেবেছিলাম অক্টোবরে এখানে একটু ঠান্ডা হবে, রোদ কম হবে, বাট এখানে অক্টোবরে রাত্রে খুবই ঠান্ডা হয়, দিনের বেলা খুবই গরম। তো অক্টোবরে যারা প্ল্যান করছে এখানে আসা, অবশ্যই মেডিসিন সাথে নিয়ে আসো, কারণ শরীর খারাপ হবে 100%। আমার মতো গলা রাত্রে করে নাক বন্ধ হয়ে যাচ্ছে, এত কাশি, হোস্টেলেই আমার বিরক্ত লাগছে। আজকের যেখানে যাব সেখানে আমার প্রাইভেট রুম। তো যাই হোক ভাই, মোটামুটি লাক্সোর টেম্পলের ভিডিও এই পর্যন্তই হয়েছে। এবার আমি হোস্টেল যাব, ব্যাগ নেবো, ওখান থেকে বার হবো। আর হেঁটে আমি যাবো না, দেখি কোনো গাড়ি করেই যাব। দেখো আমি এই যে গাড়ি চলছে ওর পাশেই নীলনদ। তো আর ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে ওয়েস্ট ব্যাঙ্ক। তো ওখানেই আমার হোস্টেল বুক,
মানে ওখানে কোথাও একটা আমার হোস্টেল বা হোটেল বুক, এখান থেকে পাবলিক ফেরি ধরে ওদিকে চলে যাব। এই জার্নির ভিডিওটা আমি আর কি দেখাবো, এখানে এসে ওঠার আগে আমি দেখাবো। আর আমার না গ্রোপোতে চার্জ আছে না ফোনে চার্জ আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে জানতে পারলাম বোর্ড থেকে, এই লাক্সার টেম্পেলটা এবং মোস্ট অফ দ্য টেম্পেল রামেসিস 2 তৈরি করেছিল, বাট এই লাক্সাস টেম্পেলটা শুধু আমেনহটেপ 2 ইয়া 3 তৈরি করেনি, এটা রামেসিস 2ও তৈরি করেছিল। ফার্স্ট শুরু রামেসিস 2 তৈরি করেছিল, তারপরে আমেনহটেপ 2 এবং আমেনহটেপ 3 তৈরি করেছিল এইটা। তো তাই যখনই এরকম হিস্টোরিক্যাল প্লেসে আসবে, ওই যে বোর্ডগুলো দেওয়া থাকবে, বোর্ডগুলো একটু দেখার চেষ্টা করবে, বোর্ডগুলো একটু পড়ার চেষ্টা করবে। আমি এই পড়লাম বলে আমি ব্যাপারটা জানতে পারলাম। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এই টোটাল হচ্ছে এখানে প্রাসাদ, এখন তো ধ্বংস, মানে এখন তো ভেঙে গেছে ছাদ ফাদ। এই হচ্ছে রাস্তা, এবং এই রাস্তাটা হচ্ছে সোজা ওখান থেকে মানে ফেরাওরা এন্ট্রি করতো। দেখো আমি আর ভিডিওটা লংও হয়ে যাচ্ছে, কাছে থেকে তোমাদেরকে ফটাফট দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে রাস্তা, যত দূর চোখ যাচ্ছে তত দূর রাস্তা, আমি এখনও শেষই দেখতে পাইনি। আমি এখান থেকে চারিদিকে মূর্তি, এই রাস্তা থেকে ওরা এন্ট্রি করছো সোজা প্রাসাদে যাওয়ার জন্য, লাক্সর টেম্পেলে যাওয়ার জন্য। এবং রাজা রামসিস 2, আমেনহটেপ 3, আমেনহটেপ 2, হাতশেপসুট এরা কিভাবে যেত সেই তখনকার দিনে সেটা মডেল তৈরি করে রেখেছে, বাট এটা অরিজিনাল নয় যে তখনকার দিনের, বাট মডেলটা তৈরি করেছে রেখেছে। দেখো মেন রাজা মাঝখানে বসতো, এই যে ডান্ডাগুলো অনেকটা পালকির মতো, এখানে সব লোক ধরতো কাঁধে করে, এবং সে এখান থেকে সোজা যেত হচ্ছে প্রাসাদের দিকে। হ্যাঁ তো ভাই, আমি এখন আছি ফেরিতে, মানে নীল নদীর উপরে ফেরিতে, ইস্ট ব্যাংক থেকে ওয়েস্ট ব্যাংক যাওয়ার জন্য। সকালের দিকে যখন আমি ফার্স্ট টাইম এসে নীল নদীতে এসে এখানে এসে যখন দেখাচ্ছিলাম যে আমি ওদিকে যাব, যে জায়গা থেকে দেখাচ্ছিলাম সেই জায়গাটা হচ্ছে স্ক্যামারের জায়গা। আই মিন সেখানে যত স্ক্যামাররা ট্যুরিস্ট স্পট ওটা। আর আমি এখন যে ফেরিতে আছি, যে জায়গায় আছি, এটা হচ্ছে এখানকার লোকাল প্লেস। তো আমি হোস্টেল থেকে জিজ্ঞেস করতে ওরা আমাকে বললো যে তুমি যদি ট্যুরিস্ট প্লেসে যাও, মানে আমি যে জায়গাটা দেখিয়েছিলাম যে নীল নদী যেখান থেকে মানে ফেরি এখান থেকে ওপারে ওয়েস্ট ব্যাংকে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে লাক্সর টেম্পেলের পুরো সামনেই। তো তোমরা যদি লাক্সর টেম্পেলের পুরো সামনে আসো, ওখান থেকে ফেরি ধরো, তাহলে 50 পাউন্ড নিচ্ছে শুধুমাত্র নীল নদীর খান থেকে ওইটুকু। ফোনে হয়তো দেখতে অনেক বড় লাগছে, বাট একটুখানি, কিন্তু লোকাল এখানে প্রাইস হচ্ছে মাত্র 7.5 পাউন্ড, মানে 7.5 পাউন্ডের মতো, মাত্র 7.5 পাউন্ড। আর ওরা নিচ্ছিল 50 পাউন্ড। মানে কত টাকা সেভ হচ্ছে ইজিপ্টে এসে ভাবো। ইজিপ্টটা হচ্ছে বাটপারের জায়গা, এখানে শুধুমাত্র ফেরাউদের হিস্ট্রিটা আছে বলে লোক আসে, তাছাড়া এখানে টোটালি কেউই আসতে পছন্দ করবে না। আর এটাই তো আমার ফার্স্ট টাইম, আর এটাই আমার লাস্ট টাইম। আমি তো আর কোনোদিনই ইজিপ্টে আসবো বলেই আমার মনে হয় না। আমার ব্যাগ, আমার সব কিছু নিয়েই আমি বসে আছি। লোকাল ফেরি দেখো, লোকাল, এটা হচ্ছে ডবল ডেকার। আমি আছি ওপরে এবং নিচের ডেকারে আরও সবাই বসে আছে, নিচেটা ঘেরা, আমি বসিনি। আমি উপরে চলে এসে ভিডিও করতে করতে এবং ভিউটা এনজয় করতে করতে এখান থেকে বার হবো। হ্যাঁ তো ভাই, আমি হোস্টেলে চেকিং নিয়ে নিয়েছি, মানে এটা হোস্টেল কাম হোটেল, কিন্তু আমি একটা পার্সোনাল রুম নিয়েছি, যে রুমে শুধুমাত্র আমি একা থাকবো। 2 দিনের জন্য রুম নিয়েছি। বাট তোমরা লাস্ট দেখেছো যে আমি নাইল রিভার ক্রস করে ইস্ট ব্যাংক থেকে ওয়েস্ট ব্যাংকে এসে, কিন্তু আমি আছি এখন ইস্ট ব্যাংকে, আর এখন রাত বাজে হচ্ছে প্রায় 12টা বাজতে গেছে। তো তোমরা এবার অবাক হবে যে ওয়েস্ট ব্যাংকে গেল, আবার কেন ইস্ট ব্যাংকে এলো। সেটার কারণ হচ্ছে ওয়েস্ট ব্যাংকে যে আমি হোস্টেলটা বুক করেছিলাম, মানে গেস্ট হাউসটা বুক করেছিলাম ভাই, ওর থেকে ঘাটিয়া, মানে আমি এর কিছু দেখিনি। ছবি যে যা ছিল সেটা ভালো, সব কিছুই ছিল, অসুবিধা কিছুই নেই। বাট সেখানে ছিল না শুধুমাত্র কোনো ট্যুরিস্ট। একটা গেস্ট হাউসে কোনো ট্যুরিস্ট ছিল না, কিছুই ছিল না। ইভেন যখন ওয়েস্ট ব্যাংকে গেছি, ওখান থেকে প্রায় 1 কিলোমিটার ভিতরে, মানে একদম গ্রামের ভিতরে দেখি ওখানে ঘোড়া, এখানে তোমরা জানো টাঙ্গাওয়ালা ভর্তি, যেমনই ঘোড়ার ঘাস খাওয়াচ্ছে, চাষ হচ্ছে, তার মাঝখানে ভাই ওখানে গিয়েই আমার মাথা ঘুরে গেছে যে এটা কোনো গ্রামও না, ফাঁকা জায়গার মাঝখানে গেস্ট হাউস। তো অনার এলো, সে আমাকে, তবে এটা ঠিক, তবে অনার আমাকে খুব ভালো ট্রিট করেছে। আর এই প্রথমবার এখানে কোনো অনারের থেকে আমি ভালো ট্রিট পেয়েছি। তো সে আমাকে বললো যে যদি তোমার, আমি বললাম যে এখানে কেউ নেই, তো আমার ভালো লাগছে না। বলছে যদি তোমার না থাকতে ইচ্ছা করে তুমি ক্যান্সেল করে দিতে পারো, দিয়ে অন্য, মানে ক্যান্সেল বলতে তুমি অন্য জায়গায় যেতে পারো, গিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। তো আমি তারপরে দেখলাম যে ওয়েস্ট ব্যাংকে কোনো হোটেলই ভালো নয়, আর ওখানে ট্যুরিস্ট একদমই নেই। ওখানে খুব বেশি হলে গুনে 50 থেকে 60টা ট্যুরিস্ট টোটাল ওখানে সব মিলিয়ে।
তো ওয়েস্ট ব্যাংকে যদি তোমরা থাকার কথা ভাবো লাক্সরে এসে, মোটেও ভেবো না। আমার অ্যাডভাইস তোমরা ইস্ট ব্যাংকে থাকো, মানে যেখানে আমি আছি, যেখানে তোমরা বাস বা ট্রেন থেকে এসে নামবে বা ওই জায়গার মধ্যে থেকো। ওয়েস্ট ব্যাংকে তোমরা হাসেপসুটের টেম্পল, তোমরা ভ্যালি অফ দ্য কিংস যদি যাও ডে ট্যুর করো, করে আবার এখানে ফিরে এসো। তো আমি আবার ওখান থেকে নাইল রিভার ক্রুজ করে, মানে ওই সেম ফেরি করে আবার এখানে এসে আবার এই হোস্টেলটা নিয়েছি। বাট এই হোস্টেলটা আলাদা, আমি যে হোস্টেলে গেছিলাম ওই হোস্টেলটা এখান থেকে অনেক দূরে, আমার আর শরীর টান ছিল না, আর ওখানে কোনো রুম অ্যাভেলেবেলও ছিল না। আর ওখানে যে হোস্টেলের বেড মানে ড্রম, সেটা একদমই খারাপ, প্যাথেটিক। বাথরুম তো আরও বাজে ভাই, হাত গুনে 1-2 হাত হয়তো বাথরুম হবে। তো আমি ওটাকে ক্যান্সেল করে আমি এখানে রুম নিয়েছি। 2টো বেড আমি এখানে পেয়েছি, এখানে একটা বেড, এখানে একটা বেড। লাক্সোর ইজিপ্ট অনুযায়ী, এই রুম অনুযায়ী প্রাইস আমি 800 টাকা, 800 না 1000 টাকার মতো সামথিং, জিএসটি বিএসটি এখানে মানে সব ট্যাক্স নিয়ে। তো মোটামুটি 1000 টাকা অনুযায়ী পার্সোনাল রুম যথেষ্ট ভালো পেয়েছি। আর পার্সোনাল রুমেরও দরকার ছিল, কারণ আমার যথেষ্ট ঠান্ডা লেগে আছে, গলার অবস্থা খারাপ। এসি আছে বাট আমি এসি অফ করে রেখেছি, অনলি পাখা চালাচ্ছিলাম, বাট এখন ভিডিও করছি বলে পাখা বন্ধ। তো মোটামুটি এই সব সিন হয়েছে। আর ভাই ইজিপ্টের লোকেদের বিষয় তো বলার কিছু নেই, সরকার পর্যন্ত লুটছে ট্যুরিস্টদের। তো এখানকার লোক তো দূরের কথা, লোক তোমার পিছনে পড়ে থাকবে, এত এত খারাপ। তুমি বারণ করবে তাদেরকে, তারা কথাই শুনবে না, তোমার পিছনে পড়ে যাবে। এখানকার পুলিশ থেকে শুরু করে সব কিছু তোমার পিছনে পড়ে থাকবে। এখানকার মানে লোকেদের, টাঙ্গাওয়ালা থেকে শুরু করে এখানকার হোস্টেলের লোক, এখানকার সব কিপার, রাস্তা থেকে তুমি যাবে, তোমার পিছনের লোক 2-3 জন করে লেগে থাকবে। তুমি বারণ করবে, তোমার কথা শুনবে না। তুমি বিরক্ত হবে, তুমি কোনো সিরিয়াস কাজে, যেমন হয়তো কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না বা রাস্তা খুঁজবে, তোমার মাথা খারাপ করে দেবে। তুমি বারণ করবে, বারণও শুনবে না। এত বিরক্ত করবে। আমি তো এসে ভাই, আমার এখন মনে হচ্ছে আমি কেনই এসেছি ইজিপ্টেই কেন পিরামিডটা হয়েছে, এটা যদি অন্য জায়গায় কেন হয়নি। আমি বিরক্ত মেরে গেছি এখানকার লোকের থেকে। আমি এখান থেকে ফিরে গেলে আমি খুশি হব, বাট আমি এখানকার লোক থেকে খুশি হব, কিন্তু এখানের হিস্ট্রিগুলো ছেড়ে যাব, বা হিস্ট্রিগুলো যেগুলো আছে এটা থেকে আমি একটু মনটা খারাপ হবে, কিন্তু আমি এখানকার লোকের হাত থেকে রেহাই পাবো। ভাই আমি পুরো মানে মাথা খারাপ হয়ে গেছে ইজিপ্টে, আমি কেন এসেছি। এখানকার পুলিশ, তুমি রাস্তায় ভিডিও করতে পারবে না, ভিডিও করবে সে পুলিশ তোমাকে ডেকে দেখাবে। সে আমার সাথে 1-2 বার হয়েছে, লোক ভিডিও করতে দেবে না, লোক এত খারাপ, সবাই লুটবে, দোকানদার পর্যন্ত লুটবে। সামান্য একটা যদি খাবার কিনতে যাও, একটা বিস্কুটের প্যাকেট যদি কিনতে যাও, বা একটা সামান্য কিছু যদি কিনতে যাও, তোমার মানে এমআরপি থেকে প্রায়, এবার তোমরা হয়তো বলবে যে এমআরপি দেখে কেন নেবে না, এমআরপি দেখে নেবে ভাই। অ্যারাবিকে যদি এমআরপি লেখা থাকে তুমি থরি না বুঝতে পারবে, আর সব জায়গায় তুমি গুগল ট্রান্সলেট দিয়ে হয় না। তুমি জুস খাবে, জুসে তো কোনো এমআরপি থাকে না, তৈরি করে দেবে জুস। লোকাল মানে এখানকার লোকের জন্য 15 পাউন্ড, আমি গেছি 60 পাউন্ড চাইছে। বলো তুমি এবার কিভাবে কি করবে। তো সবাই লুটবে, সবাই ট্যুরিস্ট দেখলে সবাই লোটার চিন্তা ভাবনা করে। সো ইজিপ্টে আসার আগে এই সব জিনিসগুলো তোমরা ভেবে নিও, যে এই জিনিসগুলো তোমাদের সাথে হবে। একটা সময় পরে তোমরা বিরক্ত হবে, সব কিছু হবে, তোমার মাথা খারাপ করে দেবে। সবচেয়ে বিরক্ত লাগবে, তুমি বারণ করবে, হ্যাঁ ভাই এসে আমাকে জিজ্ঞেস করলো যে তোমার ট্যাক্সি লাগবে বা টাঙ্গা লাগবে বা যা কিছু এভরিথিং, বা এটা লাগবে ওটা লাগবে, তুমি নিতে পারো না। তুমি বারণ করবে, পিছনে পড়ে তোমার সাথে এত ফ্রেন্ডলি হবে, তোমার মাথা খারাপ করে দেবে। তুমি কথা বলবে না, তবু তোমার সাথে ফ্রেন্ডলি হবে। নো হাউ মাচ বলে তোমার মাথা খারাপ করে দেবে, দাম দেবে। সবচেয়ে বড় কথা, তুমি একটা দাম শুনে যাবে, তোমার মাল প্যাকিং করে দেওয়ার পরে বলবে না এটা এই দাম না, তুমি ভুল শুনেছো, তুমি আমার ভাষা বুঝতে পারোনি, আমি বলেছি এই, তুমি দিতে বাধ্য। তো এইসব জিনিসগুলো হবে। আর স্ক্যাম তো আমার সাথে অলরেডি অনেকগুলো হয়ে গেছে, যেগুলো থেকে আমি বাঁচতে পারিনি, আর তোমরাও বাঁচতে পারবে না। স্ক্যাম ভিডিও তো পরে আসবে, আরও 2-একটা ভিডিওর পরে, লাস্ট ভিডিওতে স্ক্যাম ভিডিও আসবে, এবং তারপরে আসবে যে কিভাবে তোমরা ইজিপ্টে ট্যুর প্ল্যান করবে, সেগুলো এখন ভিডিও আসবে, ওটা নিয়ে আলাদা ভিডিও করব। তো মোটামুটি এই ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা অনেকটা লম্বাই হয়ে গেল, অনেকটা লংই হয়ে গেল, কারণ ইনফরমেশনগুলো দেওয়ার দরকার ছিল এবং অনেক কিছু হলো। তো যাই হোক, মোটামুটি এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। That's few minutes. See you in next video. Till the end, always be safe, stay healthy and keep smile. Bye.